রকম ব্যক্তির ওই গুনাহকে আল্লাহ পাক হজে মাবরুরের তফাতে মাফ করে দেবে। তাহলে আজকে এই জুমার নামাজ গরিবের জন্য কতই গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ যে উম্মতের ভিতরে যারা গরিব থাকবে তারা তো হজ যেতে পারবে না, কিন্তু জুমার নামাজ আদায় করতে পারবে। আমার নবী বলেন তোমরা তো জুমার নামাজ আদায় করতে পারবে, জুমার নামাজ আদায় করার জন্য টাকা লাগবে না। জুমার নামাজ আদায় করার জন্য টাকা লাগবে না। এরকম কোন নিয়ম আছে যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে, জামে মসজিদে গেছো, ওখানে দান বাক্স আছে, ওখানে 100 টাকা দিয়ে নামাজ পড়তে হবে? যদি এরকম কোন বিধান কোন মসজিদে দেওয়া হয় যে দান বাক্সে টাকা না ফেলে নামাজ পড়া যাবে না, ওই মসজিদটাই মসজিদে জেরা হয়ে যাবে, মানে ওই মসজিদে নামাজ পড়া অবৈধ হয়ে যাবে, অবৈধ। ওটা আল্লাহ তার যে আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহটা কেটে দিল যে আমার ঘর ছিল কিন্তু এখন কেটে দিল, ওখানে নামাজ আর চলবে না, ওটার নাম হয়ে যাবে কি মসজিদে জেরা। ওখানে নামাজ পড়লেও কোনো ফায়দা হবে না, সওয়াব পাওয়া যাবে না, কিরকম বিপদ। কিন্তু ওই গরিব যখন মসজিদে নামাজ পড়বে জুমার নামাজ, তার জীবনে তো প্রতি বছরে তো একবার করে কি জুমার নামাজ আসে নাকি? কতবার? 52 বার। 52 বার সে জুমার নামাজ পড়ার সুযোগ পাবে প্রতি বছরে। সারা জীবনের হিসাব তো আরো বেশি। যতবার সে জুমার নামাজ আদায় করবে এবং হুজুরি কালবের সঙ্গে, হুজুরি কাল ছাড়া করলে কি হবে নাকি? শর্ত শর্ত যেটা আরোপ করা হয়েছে এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধু একজনের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হবে আর একজনের ক্ষেত্রে হবে তা নয়। গরিব মানুষ সে হজে জুমার দিন জুমার নামাজ পড়বে, জুমার নামাজ আমার নবী বলছেন তার জন্য হজ, একটা মাবরুর হজ। মাবরুর হজ মানে কি? কবুল হজ, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এরকম হজ, তাকে বলা হয় কি? মাবরুর। হজ্জে মাবরুর। আমার নবীজি বলেন ওই আমার গরিব উম্মত যখন জুমার নামাজ আদায় করবে, কিন্তু শর্ত তো আছেই, হুজুরি কালবের সঙ্গে নামাজ আদায় করতে হবে। সেই হুজুরি কালবের সঙ্গে যদি নামাজ আদায় করে তাহলে তার ওই জুমার নামাজটা আল্লাহর দরবারে একটা মাবরুর হজ হিসাবে কবুল হয়ে যাবে। মাবরুর হজ হিসাবে কবুল হয়ে কি লাভ? হজ কবুল হয়েছে, তাতে কি লাভ হয়েছে? হ্যাঁ, আমার নবীজি বলেন লাভ আছে, লাভ হয়েছে। একটা হচ্ছে দুনিয়ায় আল্লাহ পাক তাৎক্ষণিক ভাবে ওই হজে মাবরুরের যে হিসাব, সেই হিসাবে জুমার নামাজ তো একই সমান করে দেওয়া হইল। গরিবের জুমার নামাজ আর মাবরুর হজ একই সমান। হজ করলে যে সব পাবে, গরিব ওই জুমার নামাজ পড়লে একই সমান সব পাবে, কম বেশি নেই, কম বেশি নেই। তাহলে সওয়াব বা পুরস্কারটা কি ধরনের? আমার নবীজি বলেন পুরস্কারটা 2 ধরনের হবে। একটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক পুরস্কার দেবে, আর একটা হচ্ছে পরকালের জন্য রেখে দেবে, পরকালের জন্য। আর যেটা দুনিয়া দেবে তাৎক্ষণিক ভাবে সাথে সাথে, আপনি জুমার নামাজ আদায় করতেছেন এই মসজিদে, খাজা শিক্ষা দিচ্ছেন হুজুরি কাল, শিক্ষার কথা মনে নাই, ভুলে গেছে নাকি? ওই হুজুরি কালবের নামাজ, ওই হুজুরি কালবে তুমি নামাজ আদায় করলে করার সাথে সাথে তোমার এই জুমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সাথে সাথে। সময় লাগবে নাকি? একটা নামাজ পড়ছে এর জন্য কি 1 বছর সময় লাগবে আল্লাহর কাছে বুঝতে? তাৎক্ষণিক ভাবে বুঝে যাবে। এবং যদি সেটা হুজুরি কালবের হয় তাহলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে দেবে। সাথে সাথে কবুল করলে কি হবে? আমার নবীজি বলেন যে যে ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করলো, আদায় হলো, তার হজকে আল্লাহ কবুল করলেন, হজ্জে মাবরুর হলো, আল্লাহ পাক তাৎক্ষণিক ভাবে তার সারা জীবনের গুনাহ মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই জমিদার ওই
হাজিকে বোঝানো হয়েছে যে হজ করছিল খালেজ দিলে হুজুরে কালবের সঙ্গে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য অন্য কোন দুনিয়া মাকসুদ ছিল না। আল্লাহ পাক তার হজ কবুল করে নিছে, কবুল করার সাথে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমার নবীজি বলেন এই সারা জীবনের গুনার ভিতর কি কি গুনাহ করবে? নবীজি বলেন যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত কিসিমের গুনাহ। এমনকি ওই ব্যক্তি যদি কাউকে খুন করে, অবৈধভাবে খুন, একজন মানুষ একজন মানুষকে খুন করে, তাহলে কি হবে? কোরআনে আমরা ফয়সালা, মান কাতালা নাফসান মুতাআম্মিদান, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাফিরদের সাথে যুদ্ধ হইতেছে, জিহাদ হইতেছে, জিহাদে তুমি যুদ্ধের শরীক হয়েছো, জিহাদে শরীক হয়েছো, প্রতিপক্ষের সাথে যুদ্ধ হইতেছে, এখন শত্রুকে তোমার মারতে হবে না, ওই ক্ষেত্রে তোমার জন্য জায়েজ হবে। কিন্তু ওই জমি জমা নেওয়ার যুদ্ধ মারামারি হয় না গ্রামে, এই যে মারামারি, ওই মারামারিতে তুমি একজনের হত্যা করছো, এখানে ওই একটা হত্যা তোমার জন্য বৈধ, অবৈধ হত্যা। এই অবৈধ হত্যার জন্য ওই যে হত্যা করলো তার স্থান কোথায় আপনি জানেন? তাহলে আমার নবীজি বলেন ওই যে হত্যা করলো যার জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল, ওরকম ব্যক্তির ওই গুনাহকে আল্লাহ পাক হজে মাবরুরের তফাতে মাফ করে দেবে। তাহলে আজকে এই জুমার নামাজ গরিবের জন্য কতই গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক তার ও গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এই হত্যার গুনাহ, খুন, ওটাও মাফ করে দিয়েছেন, অন্যান্য যে সগীরা কবিরা গুনাহ ওগুলো মাফ করে দিয়েছেন, জেনা ওগুলো মাফ করে দিয়েছেন। তবে শর্তগুলো আদায় করতে হবে, হুজুরি কালবের নামাজ আদায় করতে হবে, এটা তো ভুললে চলবে না। তুমি হুজুরি কালবের নামাজ আদায় না করে শুধু রুকু সেজদা করে গেছো, এতে কি নামাজ হয়েছে? এগুলো সব ঠিক করো, ঠিক করো। সময় নাই, সময় আছে নাকি? মনে করবা যে আমি তো 50 বছর বয়স হয়েছে, আরো তো সামনে আছে 100 বছর বাঁচবো, এরকম আশা করা যায়? আশা করা যায়? সুতরাং মনে করবা যে সময় নেই, এর ভিতরে তোমাকে সব ঠিক করতে হবে। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার তো সময় পাইনি, কৈফিয়ত খাটবে খাটবে না, তোমাকে এখনের কাজ এখন করতে হবে। এই জন্য আমার নবীজি বলছেন যে তুমি জহরের ওয়াক্তে জহরের নামাজ পড়বা, জহরের নামাজ আসরের ওয়াক্তে পড়লে চলবে না, চলবে নাকি? যদি ইচ্ছা করে ওই ওয়াক্ত বাদ দাও, জহরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের জহরের নামাজটা পড়ে গেছে, কি হবে? 80 বার 80 বার জাহান্নাম, সোজা নাকি? এই 80 বার জাহান্নাম তোমার শাস্তি হবে। কি জন্য? তুমি সময়ের কাজ সময় করো না, সময়ের কাজ সময় করো না, এই জন্য শাস্তি। শাস্তি সেই জন্য হচ্ছে সময়ের কাজ সময় করো নাই। এই দায়িত্ব অনুবর্তিতা শিক্ষা দেওয়া হয় ইসলামে, এই সময়ের কাজ সময় করা হবে, আজকের কাজ আজকে করতে হবে, কালকের জন্য ফেলে রাখতে চলবে। হুজুরি কালবের প্রয়োজনীয়তা তোমার অবধারিত, অবশ্যম্ভাবী, তোমাকে সেটা এখনই শিখতে হবে। এই জন্য তুমি মনে করবা যে আমি 5 বছর পরে এসে তরিকা নিয়ে হুজুরি কাল শিখবো, হবে নাকি? এর ভিতরে বইরাও যেতে পারে। এর জন্য আমাদের এই শিক্ষাটা করতে হবে। কি শিক্ষা? আমার নবীজি বলছেন যে তোমরা এলেম, দিনী এলেম শিক্ষা করে। দিনী এলেম দুইটা, দিনী এলেম 2 কিসিম। কিসিম মানে প্রকার, 2 প্রকার দিনী এলেম। নবীজি বলেন দিনী এলেম তোমাকে অন্বেষণ করে বের করতে হবে কোথায় আছে। একজন পিসাব এসে তোমাকে তোমার বাড়িতে গিয়ে গিয়ে শিক্ষা দেবেন না যে দিনী এলেম
শিক্ষা করতে হবে, তরিকায় দিতে হবে, এর ব্যাপারে শিক্ষা করতে হবে। এই জন্য কোন পীর সাহেবের উপরে আল্লাহ পাক দায়িত্ব দেন নাই যে তাকে প্রত্যেক মুসলমানের বাড়ি থেকে খুঁজতে দেবো যে কে আছে দিন এলেম শিক্ষা করে, তরিকা শিক্ষা করে নাই, তাকে খুঁজে খুঁজে বাইর করে তাকে দিন এলেম শিক্ষা দেওয়া হবে, দায়িত্ব নেই, তার উপরে দায়িত্ব দেওয়া হয় না। বরং নবীজি বলছেন যে দায়িত্ব দেওয়া হয়েছে সকল মুসলমান নরনারী প্রত্যেকের উপরে ব্যক্তি স্বতন্ত্র ভাবে দেওয়া হয়েছে, কেউ বঞ্চিত না, কেউ বাইরে পড়েনি, প্রত্যেকের উপরে দায়িত্ব অর্পিত হয়ে গেছে। কি কি দায়িত্ব অর্পিত হয়েছে? যে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ইলম অন্বেষণ করে বের করে শিক্ষা করতে, অন্বেষণ করা, তলব করা, অন্বেষণ করা, খুঁজে বের করে শিক্ষা করতে হবে। এটা তোমার দায়িত্ব। কোথায় আছে এলেম এটা তুমি খুঁজে বের করবে, ওখানেই তোমার যেতে হবে। খাজুরের নেতৃত্ব করছেন আখির জামানে কামেল পীর পাইবে না, কামেল পীর পাইবে না। যদি শোনো যে 12 বছরের রাস্তা হাইটা যাওয়া লাগে, সোজা নাকি একদিনের রাস্তা হাঁটা বড় না, আর 12 বছরের রাস্তা হেঁটে গেলে পরে এসে তুমি ওই কামেল পীরের যে দরবার পাবা, এরকম কানের সময় সংবাদ আসছে, তাহলে তোমার সফরের আয়োজন করেছে, তোমাকে সেদিকে যাত্রা করতে হবে। এত গুরুত্বপূর্ণ। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে হুব্বার পর হুব্বা আমি পথ চলব, হুব্বার পর হুব্বা আমি পথ চলব। এক হুব্বা সমান কত? 2 কোটি কত? এক হুব্বা 88,000 2 লক্ষ, 2 কোটি 88 লক্ষ বছর। দেখো হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আমি হুব্বার পর হুব্বা পথ চলব। এক হুব্বা সমান 2 কোটি 88 লক্ষ বছর। সোজা নাকি? কাকে বললেন? মুসা আলাইহিস সালাম। তার যে খাদেম হযরত ঈসা আলাইহিস সালাম, আমার সফরে যাইতে, কার জন্য? আল্লাহ পাক বলছেন যে তুমি যাও মুসা আলাইহিস সালাম এক হাজার খেজুরের কাছে যাও। যে হুজুর কখন বলছেন? আল্লাহ বলছে না যে কখন, যে আমি বনি ইসরায়েলের মধ্যে খুতবা পাঠ করতেছিলাম, খুতবা পাঠ করতেছিলাম। কি খুতবা পাঠ করতে? বুখারী শরীফের বিরাট লম্বা হাদিস। কি খুতবা পাঠ করতেছিলেন? মুসা নবী খাতিবা ফি বানি ইসরাঈল, মুসা নবী বনি ইসরায়েলের ভিতরে ভাষণ দান করতেছেন, খুতবা পাঠ করতেছিলেন। জুমার দিনে ইমাম সাহেব খুতবা পাঠ করেন না? এই খুতবা মানে ভাষণ, খুতবা দিতেছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। ওটা জুমার দিনের খুতবা না, তিনি বনি ইসরায়েলের একটা বিরাট ধর্মীয় সভা সম্মেলনের ভিতরে তিনি ভাষণ দান করতেছেন দাঁড়িয়ে। মুসা নবী খাতিবা ফি বানি ইসরাঈল ফাসওয়াইল আইয়ুনাসি আলামু। ভাষণ দান করার সময় তিনি তার ধর্মের কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছেন। হঠাৎ করে একজন দাঁড়াইছে শ্রোতা মন্ডলীর থেকে, ইহুদি, তার উম্মত দাঁড়ায় বলতেছে যে হে আমার রাসূল, আপনার কাছে আমার একটা প্রশ্ন। যে কি প্রশ্ন? যে বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে। এই প্রশ্ন করার কি দরকার? বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর সন্ধান নেওয়ার কি দরকার? তার তো রাসূল আছে, তিনি তো তার জন্য যথেষ্ট। তারপরেও তার মনের ভিতরে এই কিউরিসিটি যে বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, অন্য প্রসঙ্গে মাঝখান থেকে কথা বলছে, ওনার রাগ উঠছে না, উনি একটু বিরক্ত হয়েছেন। বিরক্ত বললেন
যে এটা বোঝো না বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে? আমার উপরে আল্লাহ পাক সর্ব আসমানি গ্রন্থ কয়টা? 160টা। এর ভিতরে সহিফা কয়টা? 100টা। আর 4টা হইতেছে বড় গ্রন্থ। এই বড় গ্রন্থের প্রথম গ্রন্থ, সর্বপ্রথম যেটা কেতাব আকারে নাজিল হয়েছিল, সহিফার পরে যে ধাপটা কেতাব আকারে আসমানি গ্রন্থ, বড় গ্রন্থ নাজিল হয়েছিল, সেটা হযরত মুসা আলাইহিস সালামের উপর। তার নাম তাওরাত। আমার উপরে সর্বপ্রথম আল্লাহ পাক আসমানি কেতাব আকারে নাজিল করলেন। আমার আগে যে সব কেতাব ছিল সেগুলো সহিফা, পকেট কেতাব, 8-5-6 পাতার বই, 5-6 পাতা পকেটে রাখা যায়। আর কেতাব কি পকেটে রাখা যায় না? কেতাব বড়। আমার উপরে সর্বপ্রথম আসমানি পূর্ণাঙ্গ কেতাব নাজিল করছে। আমার সঙ্গে আল্লাহ খুব পাহাড়ে কথা কন, বন্ধ জায়গায় কথা কন। মুসা আলাইহিস সালামের কুবাদি আছেন না, মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ তার সঙ্গে কালাম করেন, এই জন্য কালিম। এমন কোন পৃথিবীতে লোক আছে যার সঙ্গে আল্লাহ কথা বলেন? তাহলে তুমি কেন প্রশ্ন করো যে কে বর্তমান আকুল তারে বলা যায় না? এইভাবে তিনি তাকে ধমক দেন। মুসা আলাইহিস সালাম তখন বলতেছে, আনা আলামু, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহু ইলাইহি ইন্নী আবদান মিন ইবাদি বিমাসমাইল বাহরাইনি হুয়া আলামু মিনকা। তখন আল্লাহর তরফ থেকে ওহী এসে গেল সাথে সাথে যে মুসা বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী থেকে বড়াই করছো। আসলে তোমার এই বড়াইটা আসলে ঠিক না। তুমি বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নও, তোমার থেকে আরেকজন বড় জ্ঞানী আছে। তিনি কে? হযরত খাজা খেজে। হুজুর, আমার থেকে আল্লাহ, আমার থেকে বড় জ্ঞানী খাজা খেজে, ওনাকে আমি কোথায় পাই? দুই সাগরের সঙ্গম স্থল ছিল না, চিনি, ওটা তো বিশাল জায়গা। কোন জায়গায় তুই যাবো? খোঁজো না, খোঁজার যে কোরআনে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। আমার নবীজি বলে যে তলাবুল ইলম, মুসা আলাইহিস সালামের উপরে ওই নির্দেশ আছে। তলাবুল ইলম, তলব করো, খোঁজো। একবারে ওই ঠিকানা, গ্রামের নাম, বাড়ির ঠিকানা, একবার পাড়া, মহল্লা, বাড়ির নাম বার পর্যন্ত আল্লাহ বলবেন না। মুসা আলাইহিস সালাম কেউ বলেন না, একবার বাড়ির নাম বার পর্যন্ত বলে ভুলে যাও। মুসা আলাইহিস সালাম গেলেন খুঁজতে খুঁজতে, ওনাকে তখন তিনি তার সংকল্পের কথা ব্যক্ত করছিলেন কার কাছে? তার যে খাদেম হযরত ঈসা আলাইহিস সালাম। পরবর্তী পর্যায়ে তিনি বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছিলেন। আল্লাহ তাকে এক বিশাল সাম্রাজ্যের বাদশাহিরা দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামের খাদেম হযরত ঈসা পরবর্তী পর্যায়ে পয়গম্বর লাভ করলেন। মুসা আলাইহিস সালামের অসম্পূর্ণ কাজ তার হাতে আল্লাহ সম্পূর্ণ করলেন। তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, তার হাতে আল্লাহ পাক ইহুদিদের বিজয় দান করলেন, বনী ইসরায়েলের বিজয় দান করলেন। সুতরাং ওই ঈসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি